হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শনিবার, তুহিনের দোকান বন্ধ, তাই ওর ক্লায়েন্ট এসেছে বাড়িতে কথা বলার জন্য। আজকে যেন ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে। আর উঠে দেখি মার এখানে ছানা বানানোও হয়ে গেছে, আর এখানে বাঁধাকপি কেটে রাখাও হয়ে গেছে। তারপরে মাকে চা দিয়ে দিলাম। মা খাচ্ছিল, যা সকালে খেয়েছে, তবুও আমি বানিয়েছি তো বলল খাবো, তাই মাকে দিলাম। আর এখানে দেখো, ঘুম থেকে উঠেই আমি মার সাথে বসে বসে এখানে গল্প করছিলাম। তারপরেই চলে আসলো সবজি কাকু। এখানে মা নিতে এসেছিল শাক, কিন্তু কি শাক নেবে পছন্দই হচ্ছিল না। তারপরে আর যাই হোক, কিছু একটা পছন্দ হলো, নিল হচ্ছে ঢেঁকি শাক। এরপরে বানিয়ে নিলাম ছাতুর স্মুদি, আর এখানে মাকেও দিয়ে দিলাম। সকাল সকাল জানো তো, অত ভেজালের খাবার খেতে ভালো লাগে না। আমার কাছে যত শর্টকাট খাবার হয় ততই ভালো। আর এসব স্মুদি খেতেই আমি সকালে বেশি ভালোবাসি, কারণ এসব বানাতে বেশি সময় লাগে না। মিক্সারের মধ্যে কলা বা ওটস বা ছাতু যাই দাও, এই দিয়ে আমি বানিয়ে ফেলাই। এটাই ভালো লাগে খেতে আমার। এই সিঁড়ি বেয়ে না ছাদে উঠতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব। এদিকে মেঘ ডাকাটাকি শুরু করেছে, হয়তো বৃষ্টি হবে। তো আকাশে দেখলাম খুব একটা মেঘ নেই, কিন্তু এই অসময়ে কেন গর্জন করছিল বুঝতে পারছিলাম না। আর কি, এই দেখো আমি ঘুরছি। এই শয়তানিগুলো করতে আমার খুবই ভালো লাগে। তারপর আর কি, জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম, মা বলল, কারণ এসব ফেলে রেখে তো লাভ নেই, ফেলে রাখলে এগুলো ভিজবে। চলো, তোলা হয়ে গেছে জামা কাপড়, এবার নিচে যাই। নিচে এসে ঘরে আসতে আসতেই বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। এই জানি আমার ঘরের পাশের এই ডোবাটায় প্রচুর নোংরা, কিন্তু কি করব, ভাইবটা ভালোই লাগে আমার। এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করব, বৃষ্টি দেখছিলাম। আজ সবজি কাকুর দোকানে ছিল অনেক রকমের শাক, কিন্তু মার ঢেঁকি শাকই পছন্দ হলো, তাই ঢেঁকি শাকই নিল। তারপর আমি আর মা বসে বসে গল্প করছিলাম হচ্ছে গিয়ে কালকে মাছের ব্যাপারে। কালকে মা মামাকে মাছ দিয়েছিল, তো মামা সে মাছ খেয়ে বুঝতে পারেনি, নাকি বুঝতে পেরেছে, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না কি হচ্ছিল গল্প। তো রান্নাঘরে এসে দেখি মা এখানে পনিরগুলোকে আজ বড় বড় টুকরো করে কেটেছে, আর এখানে হচ্ছে ভাত, আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে পনিরের জন্য আলু সেদ্ধ। আর এই একটা কাজ আমার পৃথিবীতে সব থেকে বেশি বোরিং লাগে, সেটা হলো সেদ্ধ আলুর চোচা ছোলা। মানে কি বলবো, আমার এটা এত বিরক্ত লাগে, এর জন্য হাত থেকে পড়েও গেল। আমার একটুকুও ভালো লাগে না এই সেদ্ধ আলু ছুলতে। তো আজ আমার ইচ্ছে হলো যে আমি আজকে রান্না করব, তাই মাকে বললাম তুমি সরো, আজকে আমি রান্না করব। তো প্রথমে এখানে বানাচ্ছিলাম ঢেঁকি শাক, খুব সিম্পলভাবে, মানে শাক আর লঙ্কা যে দেখলে সেটা দিয়ে নর্মালভাবে করছিলাম। আর তারপরে বসিয়ে দিলাম পনির। এটা হচ্ছে ছোট আলু মশলা দিয়ে কষাচ্ছিলাম। তো এবার ঝোল দিয়ে দিলাম, কারণ তুহিনের অত গ্রেভি গ্রেভি পছন্দ না, ওর একটু ঝোলই পছন্দ। আর বেসিক্যালি আমারও একটু ঝোল ঝোলই পছন্দ হয়, অত গ্রেভি ভালো লাগে না। মানে সব সময় না, মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে না, সেটা টোটালি মুডের উপর ডিপেন্ড করে। তো প্যাচাল পাড়তে পাড়তে মার সাথে গল্প করতে করতে দেখো আমার পনিরের তরকারি রান্না করা হয়েও গেছে। তো শেষ এবার রান্না করা। কেন রে? এ এ হে রাম, সবাই দেখে ফেলে টুকটুক। তুই কি করিস? এত রাগ করিস কেন তুই সবসময়? এ রাম রাম, লজ্জা লজ্জা লজ্জা। তো আজ তুহিনকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, কারণ ও এখন ফ্রেশ হয়ে খেয়ে যাবে হচ্ছে দোকানে। তারপরে ও যাবে হচ্ছে মন্দিরে। কালকে তো তোমরা সবাই দেখলেই ও দোকানের পাশের মন্দিরে পুজো হচ্ছে। বাই বাই। এরপর দুপুরে আমি আর মা একসাথে খেতে বসে পড়লাম। খাওয়ারে ছিল বাঁধাকপির ঘন্ট, শাক আর পনির। আর এখানে দেখো মা খেতে বসেছে, আর আমি এখানে ভাত মেখে খাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি চুল টুল আছড়ে আজকে আর খাওয়ার সময় পাইনি। তাই মাকে বলছিলাম যে আজকে খেতে দাও, তারপরে সব কিছু করবো। চলো আজকে তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ারটা শেয়ার করি। বেশি কিছু না, প্রথমে আমি দিয়ে দিচ্ছিলাম বায়োটিকের কিউকাম্বার সিরামটা। দেখো দেওয়ার পরে আমার চোখে একটু ধরে গেছিলো, মানে এটাতে একটা ঝাঁজ আছে না, সেটাই লাগছিল। তারপর দেখো আমার আইব্রোটার কি অবস্থা। আমি আইব্রো আসলে থ্রেডিং করি না, কিন্তু বিয়ের জন্য থ্রেডিং করাতে হয়েছে, তারপরে আইব্রোর হালাত একদম খারাপ হয়ে গেছে। এবার দিলাম ডার্মাকোর সিরাম। এটা হচ্ছে তোমার পোর মিনিমাইজের জন্য। আমার গালে ছোট ছোট পোর দেখা গেছে, তার জন্য আমি এটা ইউজ করি।
বেশ ভালো সিরামটা, আমার তো ভালোই লাগে, খুব একটা খারাপ না। খারাপ কেন বলবো, এটা বেশ ভালোই। 2-3 ড্রপই লাগালাম, কারণ সেখানে এটাই মেনশন করা আছে এক্সেস প্রোডাক্ট না ইউজ করাই ভালো। আর না, মুখে এসব যে ফানি ফানি এক্সপ্রেশনগুলো দেই না, আমার নিজেরই মাঝে মাঝে অদ্ভুত হাসি পায় এসব দেখে। এরপর আমি ইউজ করছিলাম সানস্ক্রিন, এটা ডারমারি, এটা হচ্ছে SPF 50 PA+++। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি এর আগে কোনো সানস্ক্রিন ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট। তো আমার খুবই ভালো লেগেছে। তো দেখো আমি সারা মুখে, ইভেন আমার নাকে যে ডট দিলাম, এটা ছোটোর থেকেই, কারণ মা ছোটোবেলায় আমাকে এভাবে মাখিয়ে দিত, আর আমার এখনও এভাবেই মাখতে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। সিম্পল একটা স্কিন কেয়ার হয়ে গেল। তারপরে দেখো গ্লো, হা হা হা, এটা কিন্তু একটা জোক ছিল। আর আমি তখন চলে এসেছিলাম আমার দোকানের পাশে সেই নিত্যানন্দ ক্লাবে, যেখানে আজ বোম সেবা চলছে, সমস্ত তার আয়োজন। এখন চলছে রান্নার প্রস্তুতি। এই প্রসাদ প্রথমে ঠাকুরকে নিবেদন করে সমস্ত ভক্তবিন্দুদের মধ্যে বিতরণ করা হবে। আর আজ টুকটুকের সাথে এক র্যান্ডম একটি বিড়ালের হঠাৎই ফাইটিং শুরু হয়েছে। আমরা তো প্রথমে ঘরেই ছিলাম, তারপর এদের এত আওয়াজ শুনে হঠাৎ বেরিয়ে এসে দেখি দুজন। আর এই যে টুকটুক, আরেকজনকে দাঁড়াও দাঁড়াও দেখতে পারবে, একটু ওয়েট করো। এই যে দেখো সেই মহান ব্যক্তি, এ জানি না কে হুট করে আজকে উদয় হয়েছে। টুকটুক তো প্রথমে ভালোই ছিল, তারপরে দেখি হুট করে এমন চটে গেছে, তো অবস্থা দেখো লেজ লুজ বেঁকিয়ে। এ তো কিছুতে এরা থামেই না। আমার তো বেশ ভালোই লাগছিল, ভালো লাগছিল বলতে গিয়ে বেশ মজা লাগছিল, কারণ ওদের এই সমস্ত ঝগড়া দেখতে আমার খুবই ভালো লাগে। আমার বাড়িতেও তো বিড়াল আছে, ওরা এরকম ঝগড়া করে না, কিন্তু এই টুকটুক বাড়িতে যদি কোনো বিড়াল আসে থাকতেই দিবে না, তাকে একদম এই মেরে মেরে ভাগিয়ে দেবে। তারপর দেখো ও তো পালালো, আর এই যে মানে এখানে দেওয়ালের উপর বসে বসে খুঁজছে, মানে এই কি অবস্থা যে ওকে থামানোই যায় না। মানে ও আজকে এত সাংঘাতিকভাবে রেগে গেছিলো, মানে কি বলে, টুকটুক আজকে প্রচণ্ড চটে গেছিলো। এবার দেখো টুকটুকের বউ ওর বেবিদের নিয়ে খাচ্ছে। তো আজ ফাঁকাই বসেছিলাম, এটা একটা কফি মাগ, যেটা তুহিনের কোনো কাজে লাগবে না। তো আমি ওকে বললাম যে দাও, আমি এটাকে দিয়ে একটা জিনিস বানাবো। তো দেখতে থাকো আমি কি বানাই। কিছুই না, দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমার কাছে যে কালারগুলো ছিল সেগুলো দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার বানিয়ে নিলাম। তো এখানে মা পেয়ারা মেখেছিল, তো আমি এসব বানাচ্ছিলাম জন্য মা আমাকে পেয়ারা খাইয়ে দিচ্ছিল। কি করব, কারণ আমার 2 হাতে রং ছিল আর আমি করছিলাম, তো মা বলছিল তুমি করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপরে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা জানিও। আমার ভালোই লেগেছে, অবভিয়াসলি নিজের তৈরি জিনিস ভালোই লাগে। আর এটা আমি আমার মেকআপ যে ব্রাশগুলো তার স্ট্যান্ডের জন্য কাজে লাগিয়েছি। গুড ইভিনিং সবাইকে। তো বিকাল হয়ে গেছে, এরপর আমি চা খেয়ে নিলাম, মাও খেয়েছিল। তো এরপর রেডি হয়ে গেলাম, আমরা সবাই বেরোবো। ওই যে বললাম না তুহিনের দোকানের পাশে পুজো হচ্ছে, ওখানেই যাচ্ছি আমরা। তো প্রথমে আমি আর তুহিন বেরিয়ে, তো খিদে পেয়েছিল, খেয়ে নিলাম প্যাটিস। দোকানটি আমার বাড়ির কাছেই ছিল। তারপর চলে আসলাম বাড়িতে, কাকিমণিরা সবাই রেডি হয়েছে। তো এরপরে দেখো আমরা আসলাম, মা, বুনু, আমার 3 কাকি, ওখানে ছিল বড় দিদিভাই, মেজো দিদিভাই, ছোটো দিদিভাই, বনি, ওই বাড়ির ছোট্ট পুচকিটা, সবাই, মানে আমরা সবাই মিলে এসেছিলাম মন্দিরে। তো মন্দিরেই প্রথমে এখানে আসছি, দেখো কত লোক বসে প্রসাদ নিচ্ছে। তো এই যে আমি চলে আসলাম। এই ভিডিওটা আমি জানি না এটা তুহিন নিয়েছে, মানে আমি বুঝতেই পারিনি এটা কখন নিয়েছে। তো বেশ আমার ভালো লাগছিল, তো আমি ওর বন্ধুর সাথে একটু কথা বলছিলাম। তারপর আমরা সবাই প্রসাদ খেতে বসে পড়লাম। তো গরম তো আজকে ছিল, কিন্তু গরম তো কি হয়েছে, বাবার প্রসাদ খেতে তো সবারই ভালো লাগে। তো প্রসাদ আজকে অসাধারণ টেস্টি হয়েছিল। এই যে আজকে ছিল সিম্পল খিচুড়ি, আর হচ্ছে সয়াবিন, আর হচ্ছে চানার একটা সবজি। আর তুহিন এখানে ছোট্ট বেবিটাকে কোলে নিয়ে আছে। তারপর চলে আসলাম বাড়িতে। আর এটা হচ্ছে আমার সোনা মেয়ে, দেখো ওর মুখের থেকে চোখগুলাই বেশি বড়। মুগলি, তুমি মুগলি না, তুমি তো বলো ভাই, মুখটা অমন করছে কেন? এই মুগলি, ওই।
আর ওকে তো চেনোই সবাই, ও আমার ছোট ভাই গদন। এরপর মা আর গদনকে টাটা বলে দিলাম, আমি চললাম বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে দেখো আমি খাচ্ছি লস্যি। আর খাওয়া দাওয়া হওয়ার পর আমি নিজে বসে পড়লাম। আজকে তাও কম গরমই পড়েছিল। খাওয়া দাওয়া শেষ, এখন যাব বাড়িতে। এর মতন টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল।